হেই গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। ভিডিওর প্রথমে ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি আমার N160 বাইক নিয়ে চলে এসেছি বর্তির বিলে। এই হচ্ছে বর্তির বিল। খুব সুন্দর একটা জায়গা, দূর দূর অবধি প্রচুর জমি দেখা যায়। রাস্তার দুধারে তাকালে জমি আর জমি। আসলে এই জমিগুলো চাষ হয়, চাষিরা এখানে চাষ করে বিভিন্ন রকম ফসল ফলায়। এই বর্তির বিলে আসতে গেলে প্রথমে নীলগঞ্জ আসতে হবে, সেখান থেকে টোটো ধরে সোজা চলে আসা যাবে এই বর্তির বিলে। যখন বৃষ্টি হয় তখন এই বর্তির বিলে জলে ভরাট থাকে, ওই দূরে চাষিরা চাষ করছে। আর এই বর্তির বিলের সব থেকে বিশেষ আকর্ষণ এই যে নৌকা, রং বেরঙের নৌকা। তো যারা নৌকা চড়তে ভালোবাসো তারা অবশ্যই এসে নৌকা চড়ে যেতে পারো। কিন্তু এখানে জল অনেক কম। যে খালটা দেখতে পাচ্ছ এটা বেশ খানিকটা লম্বা, অনেক দূর অবধি নিয়ে যাবে নৌকা করে। তার জন্য আলাদা চার্জ নেবে নৌকার মাঝিরা। দূরে আরও নৌকা রয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে, চলো তোমরাও দেখতে পাবে। বিকাল বেলাটা এই বর্তির বিলে আসলে বেশ মজা হয়। আমিও তাই বিকালবেলা দেখে চলে এসেছি আজকে। এই দেখো এরা নৌকা চড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই বিকেলে সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগে, তাই দেরি না করে চলে এসো। আমি আর এই দাদা আজকে চলে এসছি, তোমরাও আসতে পারো। একটা বিকাল সূর্যাস্ত এই বর্তির বিলেই দেখে যেতে পারো। রাস্তায় সবাই গাড়ি রেখে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ওই যে দোকানগুলো, এখানে আরও দোকান আছে খাবার মতো, সেখানে বসে তোমরা বিভিন্ন রকম খাবার খেতে পারবে। এই যে হাঁটতে হাঁটতে চলে এসছি, এই যে আরও নৌকা রয়েছে খালটার পাশে। এখানে বেশ খানিকটা এরিয়া জুড়ে জল রয়েছে, তো এখানেও যদি নৌকা চড়তে চাও তো তারা চড়াবে। খুব সুন্দর লাগছে দেখতে। এ পাশটায় আরও জল রয়েছে। আসলে বৃষ্টির সময় জলটা বেশি থাকে, তখন নৌকা চড়ার আনন্দটা আরও বেশি হয়। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, তো এখন সূর্য অস্ত যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সূর্যাস্তের সময়। তো দেরি না করে চলে এসো। আজকের মতো টাটা।